আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজ হইতেছে 9:30। তো যাইতেছি হচ্ছে আজকে বেল বিক্রি করতে যাবো। বেল আর হচ্ছে ডিম। তো ডিম আমার অনেকগুলো জমে গেছে, তো ডিমও বিক্রি করুন, বেলও বিক্রি করুন। আইমান বেল নিয়ে যাবো। হ্যাঁ জোরান গেলে হয়েছে ফুল ভরা থাক, ফুল ভরা থাক, সমস্যা নেই, নিয়ে যাই ধরে নিয়ে গেলে গেছে। আইমান বেল মাথায় করে নিয়ে যাবো, আমি ব্যাগ হাতে করে নিয়ে যাবো। তো চলেন যাই, বাজার থেকে আসি। আর এমনি তো কিছু আনা লাগবো না, যদি যাই আজকে ব্যাগ বুঝাই করে ডিম নিয়ে যাবেন। অন্য দিনের আজকে ডিম বেশি, ডিম অনেক ডিম। ওই যে ওমার পড়তেছে, ওমার পড়তেছে 32 সালি না। বেল বেল নিয়ে যাচ্ছে। একবার সাধু খাইছে হল ওটাই নামে না সাধু দাও 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 দাও। বাজারে তো মশা হয়ে গেছে। তুমি বই থাকো নি, আমি বেশি আই ফেলছি, তুমি সামনে আগে বহাগালি। আইমান বেল বিক্রি করতে নিয়ে যাই গো, বসতে হইব বেল নিয়ে। আর আমার তো ডিম হয়েছে পাইকারি দিয়ে দেই, এই কারণে বসতে হয় না, গেলেই নিয়ে যায় আর কি। ডিমওয়ালা আছে দুইজন, ডিম বিক্রি করতে আছে। ভালো করে কই নেন, মনে করে আমরা বনে নিয়েছি 32 সালে। তো আজকে সকাল সকালে লোকজন এসে বসছে বাজারে। হ্যাঁ, হাঁসের ডিম কত করে? 60 টাকা করে। কিনেছিলেন কাকা, কিনেছেন এটাই? পিএস কিনে আনলেন? শশা দেশাল তো ডিম বিক্রি করা শেষ। সাইমনে বলে দেখি বেল বিক্রি করা হইলো কিনা। বিশাগলা বড় বড় বিশাগলা বল ওই বসে কনে আমার হালাই ও বেশ না আমরা বেশ হয় নাই। 210 টাকা হইছে ব্যাগ সবজি ভাড়া দেন না দেখার কিছু দিলে দিয়ে দিবে খালি। দেখি তো বাজার ঘুরি, দেখি বাজারে কি কি আইলো। তুমি এই নাই যাতে ঠিক না কানে নাও বাস চলে না বাস চলে নেবেন না, কাইটা জন কাইটা ফালাইবো বাচ্চা নিয়ে, জন বাচ্চা বেরোবো তখন কি ফেরত দিবেন? ওটা হলো কোন যায় মুখ দিয়ে, এটা মুখ দিয়ে কোন যায়।
তারপরে কোন যে ওটা আমি দেখে রাখছি না, না 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 আমারও কি রাষ্ট্র দিছে। মানুষ মিশা কথা কর বেলায় ফাঁকা, খালি মিশা কথা করবো, কেমনি মিশা কথা করবো সেই বেলায় ফাঁকা আছে। কচুরলতি দেখি না বসকে, কচুরলতির কাকি আসছে নাই এখন, নাই কচুরলতি। বাজার সুন্দরভাবে গুছ গাছ করে রাখছে। ডিম বেল বিক্রি করা হয়ে গেল, দুধে দুধে বেচছ। যাই দিয়ে আমি মাছের বাজার ঘুরে ওই ইয়ের দোকানে থাকো, মানে আকাশের দোকানে মাছ পাই কিনে ভালো। তো বেল দুটা বিক্রি করা হয়ে গেছে। তো এমনি করে একটু বসে থেকে বিক্রি করতে পারলে 2 টাকা বেশি পাওয়া যায়। আর পাইকারি দিবার গেলে দেখা যায় কি পাইকারিতে একটু কম যায়, কারণ তারা লাভ করে, সেই কারণে একটু কম যায়। এই কারণে একটু বসে থেকে বিক্রি করেন। আমার ডিম তো বসে বিক্রি করতে পারি না, কারণ অনেকগুলো ডিম সারাদিন বসে থাকা লাগবে। তো এই কারণে আমার ডিমও পাইকারি দিতে হয়। আজকে কইছি যে কচুরলতি খামো, কচুরলতির জন্য কয়েকদিন ধরে লাগতেছে যে কচুরলতি খাই, কিন্তু আজকে কচুরলতি আসে নাই। বাজারে মাছের বাজারটা একটু ঘুরে যায়, কিনা পারি বা না পারি। মাছ আছে সুন্দর, কিন্তু বুঝলে টাকা এর কাটার চাও না, এর কাটা কত করে? 1000 দাম, 850 টাকা বেচবো। তাহলে ছোট ছোট মাছ ওঠাই না, কে মাছ ফুলকার দেশি মাছ গো। দেশি মাছ আর গইনা ট্যাংরা বেশি আছে, চিংড়ি মাছ পেলাম। এটা কি দেশি গইনা ভাই না? কত করে? 800 করে। কত চাইছে এটি? 1000। 1000 টাকা দিছে, 1000। স্বর্ণ আছে না মাছের মধ্যে কিছু? মাছের স্বর্ণ বেশি আছে, স্বর্ণ বেশি খানা আর ইয়া খায় থাকা রে। তো আপনাদের তো বাজার এসে দেখাই, বাজারের দামও শুনলাই, শুনলে বারে মাথা নষ্ট। কি কিনে খামু? ওই কটা টাহের দাম 1000 টাকা। মানুষ মানে খাইলে কেমনে খাইবো কিনে? যারা সাধারণ মানুষ আমরা তাও একটু একটু মন চাইলে খাইয়া পারি, আর যারা সাধারণ মানুষ আছে তারা তো একটু দরিদ্র মানুষ, তারা তো খাইতেই পারবো না কিনে। এত দাম বাড়ে আসলে কি বাংলাদেশে সব কিছু মানে রমজান মাস হলে দাম বাড়িয়ে দেয় আর অন্য দেশে কমিয়ে দেয়। বাংলাদেশের মানুষই আসলে মানে বিবেকহীন, সব খালি টেকার লোভ আর কিচ্ছু না, খালি টেকা কেমনে কামান যাইব সেই ধান্দা খালি।